আইপিএল চলতে চলতেই ভারতীয় টি-20 দলের ক্যাপ্টেন হয়ে গেল চেঞ্জ। এবারের আইপিএলে অল টাইম যারা শীর্ষে ছিল আরসিবি আর পাঞ্জাব, তারা তাদের পর পর ম্যাচগুলি হেরে যাওয়ার দরুন পয়েন্ট টেবিল একবারে ঘেটে হয়ে গিয়েছে। তাই প্লে অফসে যে কোন চার দল চান্স পাবে তা এখনো পর্যন্ত নিশ্চিত নেই। তাই এই ভিডিওতে আলোচনা করব কোন দলের কটি খেলা রয়েছে আর তার মধ্যে কটি করে জিতলে তবেই তারা প্লে অফে পৌঁছাবে, এবং তার সাথে এও জানাবো নতুন আইপিএল এর জন্য এলো এক নতুন নিয়ম। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকা এবং মাঝের দিকে থাকা দলগুলির প্রায় একই অবস্থা। প্রতিটি ম্যাচই কার্যত বাঁচা মরার লড়াই। হার তো অনেক দূরের কথা, একটা ম্যাচে পয়েন্ট নষ্ট হলেও কার্যত শেষ হয়ে যাবে প্লে অফের স্বপ্ন। শুধুমাত্র পয়েন্ট নয়, নেট রান রেটও হয়ে যেতে পারে এখানে কিং মেকার। আর তোমরা যদি আমার এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমরা হয়ে যাবে আমার কিং মেকার। 10টি দলের মধ্যে প্লে অফে যাওয়ার স্মুথ রাস্তা হচ্ছে হায়দ্রাবাদের। তাদের 3 ম্যাচের মধ্যে মাত্র একটি জিতলেই হবে। ঠিক তারপরে পাঞ্জাব, রাজস্থান রয়্যালস আর ব্যাঙ্গালোর আর গুজরাট, এই 4 দলের 4 ম্যাচের মধ্যে 2টি করে জিতলেই হবে। আর যদি সিএসকে কে প্লে অফে উঠতে হয়, তাদের 4 ম্যাচের মধ্যে 3টিতে জিততে হবে। আর মোটেই সেটি ইজি ব্যাপার নয়। তবে বাকি যে দলগুলি রয়েছে, অর্থাৎ দিল্লি, কলকাতা, মুম্বাই আর লখনৌ, এদের 4টি ম্যাচের মধ্যে 4টিতেই জিততে হবে। আইপিএল 2028 থেকে এলো নতুন নিয়ম, প্রত্যেকটি দল 18টি করে ম্যাচ খেলবে। 9টি হোম ম্যাচ আর 9টি অ্যাওয়ে ম্যাচ। এখনো পর্যন্ত টোটাল 74টি ম্যাচ হতো, সেটি গিয়ে দাঁড়াবে 94টি ম্যাচে। ভারতকে টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন করার পরেও নেতৃত্ব ধরে রাখতে পারছে না সূর্যকুমার যাদব। ভারতীয় টি-20 দলের অধিনায়ক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হতে পারে বলেই জোর জল্পনা শুরু হয়েছে। আপনাদের মতে কি মনে হচ্ছে যে বিসিসিআই যে এই সিদ্ধান্তটি নিয়েছে একদম কি ঠিক নিয়েছে, নাকি ফর্মে না থাকা সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন রাখা উচিত ছিল? আপনাদের মতামত ঝটপট জানিয়ে দিন আমাকে।